গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। দেখো কাপড় চোপড় দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এই দেখো চারিদিকে শুধু অবস্থাটা একবার দেখো আমার। এই দেখো এখানে কিছুটা ভাঁজ করা, এই যে এই টলি ব্যাগটার মধ্যে ছিল শীতের জামা কাপড়গুলো, নামিয়েছি। ওই যে শীতের সোয়েটার, এই যে আমার আর একটা সোয়েটার, কালকে একটা সোয়েটার পরেছিলাম, ওইগুলো তো পার্মানেন্টলি ওইখানেই থাকে। বাজে এখন সকাল 11টা, আর আমার ঘরের অবস্থা হচ্ছে এই রকম। কারণ চারপাশে ওই ঘুরতে যাই, জামা কাপড়গুলো পরে এদিক ওদিক যাই, সেটা আর ভালো করে ভাঁজ করে রাখা হয় না। তো সেই জন্যই বসেছি একটুখানি গোছগাছ করতে, ঠিক আছে। আজকে আমাদের জিমের সকালবেলা বলছি, জিমের আজকে বাড়ি বজরংবলির পুজো, তোমাদেরকে তো কালকেই বলেছি। তো সেইখানে যাব, এইবার শাড়ি পরে যাব অবশ্যই, যেহেতু পুজো বাড়িতে একটু শাড়ি পরে গেলেই ভালো লাগে, শাড়ি পরে যাব। তো সেইখান থেকেই বাঁচতে গিয়ে দেখছি আমি এরকম অগোছালো হয়ে সব পড়ে রয়েছে। তো চলো সেইগুলো যখন হাতেই পড়লো একটুখানি গুছিয়ে নিই। আর হচ্ছে ওদিকে রান্না বসিয়ে এসছি, রান্না বলতে করছি হচ্ছে শুধু আলু ভাজা। সামনে এসে কথা বলছি, একটু পরে দাঁড়াও। এই যে কত শাড়ি দেখো, আর যখন আমি কোথাও বেরাই তখন আমি মনে করি আমার না একটাও শাড়ি নেই, আমি কি পরে যাব, আমার একটাও শাড়ি নেই এরকম মনে হয়। কিন্তু কত শাড়ি কত ব্লাউজ আমার ভর্তি। এইটা সিলেক্ট করেছি, এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। এই শাড়িটা আমি অনেক জায়গায় পরেছি, তোমরা দেখেওছো, কিন্তু আজকে আমি এই শাড়িটাই পরবো, সিলেক্ট করেছি। চলো দাঁড়াও, পরে আসছি, কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে পরে আসছি। ক্যামেরাটা সবে অন করলাম। এই যে একদিকে শাড়ি ভাঁজ করেছি, একদিকে ব্লাউজ ভাঁজ করেছি, ঠিক আছে। আর এই শাড়িটা বের করে রেখেছি। এখানে বসিয়েছি আলু ভাজা। আমি না খুন্তি খুঁজে পাচ্ছি না আমার, দেখো হাতা দিয়ে নাড়ছি। আলু ভাজা বসিয়েছি, এখানে হয়ে গেছে ভাত, এই যে গরমা গরম ভাত। এখানে আছে ডাল গরম করে রেখেছি। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু। আর বাসন মেজে রেখেছি, এটার মধ্যে আছে কালকের একটুখানি মাছ, 3 পিস আছে, 3 জনের হয়ে যাবে, মা বাবা আর শান্টু। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে শনিবার, আর এখন বাজে হচ্ছে শনিবারের সকাল 11টা। তোমাদেরকে তো দেখালামই, 11টা বাজে। এর মধ্যে আমার সব কাজ কমপ্লিট, সব কাজ বলতে ওপরের সব কাজ কমপ্লিট। এদিকে যে অগোছালো জামা কাপড় এগুলো সব দেখছো, এগুলো হাতে হাতে গুছিয়ে নিলেই হয়ে যাবে, মানে গোছানো আছে, শুধু হাতে হাতে গোছাবো, হয়ে যাবে। ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে 11টা 5, তো এই 12:30টার মধ্যে আমি বাড়ি থেকে বেরোবো, নিচে গিয়ে নিচের ঘরের কাজগুলো করব, করে তারপরে স্নান করে পুজো দিয়ে কাপড় চোপড়গুলো পরবো। আর আজকে আমি নতুন কানের দুলটা পরবো। শাখা বাঁধানো কেনার সময় যে কানের দুলটা কিনেছিলাম, ওই কানের দুলটা পরা হয়নি, তো ওই কানের দুলটা আজকে পরবো। কোনো একটা ভালো অনুষ্ঠান না হলে না, মানে একটা অনুষ্ঠানের দিন হলে পরলে সেটা ভালো লাগে, তো পাইনি অনুষ্ঠান, ওই জন্য পড়া হয়নি, আজকে পড়বো। তো আজকে জিমে গিয়ে জিমের বান্ধবীদের সঙ্গে গিয়ে আনন্দ করব, মজা করব। তোমার পুজো আছে আমাদের জিমে, বজরংবলীর পুজো আছে, তোমরা তো জানো। খুন্তিটা খুঁজছি, আমার কিন্তু খুন্তি দুটো, জানো তো, কিন্তু এখন এই মুহূর্তে আমি একটা খুন্তি দেখতে পাচ্ছি না। রাগ কেমন ওঠে তাহলে, রাগটা কেমন ওঠে, কার ওপর ওঠে? নিজের ওপর ওঠে, কারোর ওপর তো রাগটা দেখাতে পারবো না, কারণ এই দোষটা তো কারণ না, দোষটা তো আমার। খুন্তি ছাড়া কি আর নাড়া যায় গো বন্ধু? খুন্তি ছাড়া নাড়া যায় না। তো এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম আমি, আলুটা আর একটু সেদ্ধ হোক, তারপরে নুন হলুদ দেবো। তো এই যে বক বক শুরু করলাম তোমাদের সাথে। বক বক না করলে তো আবার আমার ভালো লাগে না, আর তোমাদের কিছু মানুষ আছে আবার আমার বক বক শুনতে ভালোবাসো না, তাতে আমি কি করব? যারা ভালোবাসো তাদের জন্যই আমি বক বক করি। যাই হোক, এখন কালকে জাস্ট দিনটা, সারাটা দিন শরীরটা এত খারাপ গেছে আমার, কি বলবো। সারাটা দিন আমার পেটটা খারাপ গেছে, শরীরটা না, পেট খারাপ গেছে। রত্নার বাড়িতে গেছি, রত্না খিচুড়ি দিয়েছে, এত ভালো হয়েছে বন্ধুরা খিচুড়িটা, কি বলবো। কিন্তু খিচুড়িটা ভালো করে আমি শান্তি করে ভয় ভয় করে খাচ্ছি, খেতে পারিনি। সুমনা দিয়ে অনেক বেশি হয়েছে, সুমনা দিয়ে বলছে ঝুম একটু নেবে খিচুড়ি, আমি না গো আমি নেবো না, কিন্তু আমি নিতে পারতাম, আমি খেতে পারতাম, যদি পেটটা আমার ঠিক থাকতো তাহলে আমি আরেকটু খেতাম। এত
ভালো হয়েছে খিচুড়িটা, মানে ভোগ প্রসাদের মতন হয়েছে খিচুড়িটা। খিচুড়িটাও ভালো হয়েছে, তরকারিটাও ভালো হয়েছে। আর আমরা মিষ্টি নিয়ে গেছিলাম, আমাদের মিষ্টি দিয়েছে। খুব মজা করেছি কালকে সারাটা সন্ধ্যা 5টা থেকে পুরো 8:30 পর্যন্ত আমরা রত্নার বাড়িতে ছিলাম, মজা করেছি, আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি। 3বার 4বার চা খেয়েছে রত্না ওইটুকু টাইমের মধ্যে, জানো। আমি একবার খেয়েছি, রত্না একটু পরপর দেখছি চা বানিয়ে, চা ও ফ্লাক্সে করে চা করে রাখে, একটু পরপর দেখি চা নিয়ে এসে খাচ্ছে। আর আমাকে বলছে, ঝুম খাবি তুই? আমি বলছি না আমি খাবো না, তুই খা। তা আমি একবারই চা খেয়েছি। যাই হোক, চলো আজকেও খুব মজা করব, আনন্দ করব। রাত্রেবেলা লাইভে আসবো আজকে শনিবার। আর সোম মঙ্গল বুধ এই 3 দিন তোমাদের দাদার ছুটি আছে। তো আমরা একটা ঘোরার প্ল্যান করেছি। আবার ট্রলি ব্যাগটা দেখে ভেবো না যে ঘোরার জন্যই নামিয়ে নিয়েছি, ঘোরার জন্য নামাইনি। ট্রলি ব্যাগটার মধ্যে জিনিসপত্র ছিল, শীতের জিনিসপত্র, সেই জন্য নামিয়েছি। তো তোমার দাদা বলছে ট্রলি ব্যাগটা থাক, ট্রলি ব্যাগটা তুলো না, যদি যাই তাহলে তো জিনিসপত্র গুছাতে হবে। তো সোম মঙ্গল বুধ তোমার দাদার ছুটি, মানে কাজ নেই আর কি। তার জন্য আমরা একটা হালকা করে ঘোরার প্ল্যান করেছি। আমরা 3 জনেই যাব, কারণ সব সময় সবার সময় হয়ে ওঠে না। তারপরে এই উইকডেজের মধ্যে মানুষকে বলাও উচিত না। আর 3 জনেই যাব, এটাই চিন্তা করেছি যে 3 জনে মিলেই যাব, একটুখানি 3 জনে মিলে নিজেদের মতন করে একটুখানি সময় কাটাবো। আর সবথেকে বড় কথা, গিয়ে ভিডিও করি তো, আমরা ভিডিওর কাজ করি তো, যারা এমনি এমনি যায় তাদের না ভালো লাগে না, তাদের খুব বোর লাগে, অসহ্য লাগে, ভালো লাগে না। ক্রিয়েটারদের সাথে গেলে কি সবাই কাজ করছে সবার মতন, ঠিক আছে, কিন্তু যারা ক্রিয়েটার নয়, যারা শুধু মানে এমনি যায়, তারা আমাদের জন্য শুধু শুধু কেন সময় নষ্ট করবে? এখানে দাঁড়াতে হয়, ওখানে দাঁড়াতে হয়, ভিডিও করতে হয়, বাজারে গিয়ে ভিডিও করতে হয়, খাবারের ভিডিও করতে হয়, সবসময় সবাই পছন্দ করে না। তো সেই কারণেই যাই হোক আমরা 3 জনেই যাব। এখনও ঠিক করেছি, কালকে রাত্রে ঠিক করেছি কোথায় যাব। 3 জনে এক জায়গায় বসে ঠিক করেছি কোথায় যাব। তো ফাইনাল করিনি এখনও, আজকে ফাইনাল করব। আজকেও আবার 3 জনে এক জায়গায় বসবো, আমার ছেলে, আমি, আমার বর 3 জনে এক জায়গায় বসে ফাইনাল করব। ফাইনাল করে আমরা সোমবার দিন সকালবেলা হয়তো রওনা দেব। ঠিক আছে, তো চলো। ঠান্ডাটা বেশ কড়া ঠান্ডা পড়েছে। আর কিছু দেখাবো না তোমাদের সঙ্গে, কিচ্ছু শেয়ার করবো না। একেবারে স্নান করে রেডি হয়ে তারপরে এসে তোমাদের সঙ্গে বাদবাকিটা শেয়ার করব। ঠিক আছে, আর তোমাদের দাদাকে এখন আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে দেবো। আর এখন গরম গরম 2টো ভাত মা বসিয়ে নেবে, মাকে বলে যাব, মা বসিয়ে নেবে। আমি 12:30 পৌনে 1টার মধ্যে বেরিয়ে যাব। চলো বন্ধুরা, বলেছিলাম রেডি হয়ে আসবে। এই যে আমি আর সুমনাদি দুজনে রেডি হয়ে চলে এসেছি। ঠিক আছে, যাচ্ছি এখন আমাদের জিমের বজরংবলীর পুজোয়। তোমরা তো জানো, বলেছি কিচ্ছু শেয়ার করবো না। নতুন কানের দুলটা পরবো বলেছিলাম, এই যে পরেছি, বেশ বড়। আমি যখন কিনেছিলাম না ভাবতে পারিনি এতটা বড় হবে গো, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, কানের দুলটা বেশ বড়। যাই হোক, চলো আস্তে আস্তে যাই, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো চলো, আমরা টোটোতে উঠে গেছি, এবার যাই। বেশি দূর না, একটুখানি মানে উঠবো আর নামবো এরকম। চলো, এই যে বন্ধুরা আমরা চলে এসেছি। এইটুকুই করলাম, এরপরে ভয়েস ওভারে ভিডিও করব। গেট সাজিয়েছে কালকে। মনার ভিডিওটা দেখেছো? লাইভ করে এমনি ভিডিও করেছে মনা, ওইখান থেকে শুরু করেছে, যেখান থেকে শুরু সেখান থেকে শুরু করেছে। ভিডিও করতে করতে গেছে, পুরো ফোনটা কাঁপতে 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 গেছে ওর। এই যে দেখো সবাই কি সুন্দর সেজেছে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ সত্যি সুন্দর, খুব সুন্দর লাগছে। এটা জিমিচু শাড়ি না? না, কি শাড়ি? শিফন। শিফন। আরে দিয়া রানী, যেতে হবে না আগে। ভালো লাগছে, খুব সুন্দর। কখন এসেছিস? ওই তোমাকে এখন ফোন করলাম। ও তখনই রত্না ভিতরে? রত্নাদি আর মমতাদি ভিতরে। আচ্ছা আমি যাচ্ছি দাদা, ওই মৌ আসলেই যাচ্ছি। আচ্ছা ঠিক, তাহলে কি করবে, ঢুকবো? আমাকে এই মুহূর্তে পাগলিদের মতন লাগছে, চুলটা ছেড়ে দিয়ে। ভালোই লাগছে। ভালো লাগছে? ও দীপাদি, দীপাদি ভালো আছেন? এত সুন্দর শাড়ির উপরে এনেছো। ও দীপাদি, তোমার শীত করছে? এমন কিছু ঠান্ডা নেই দীপাদি। মৌয়ের জন্য আমরা দাঁড়িয়ে আছি, রত্না ভিতরে আছে। রত্না ফোন করে কি জ্যাম বাদুর রোডে, কাঞ্চনতলা থেকে যাও। শোনো, এত না অপেক্ষা করতে ভালো লাগে না আমাদের, ঠিক আছে? আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তোমার জন্য। হ্যাঁ মিথ্যে কথা, এত সাজতে তো দেরিই হবে। আমরা সবাই দাঁড়িয়ে আছি। চলো 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 চলো, ফাইনালি আমাদের টিম কমপ্লিট হয়েছে, এবার যাচ্ছি আমরা ভেতরে। চলো, হ্যাঁ সত্যি। ওম পুরন্দরায় নমঃ।
ओम ब्रह्मणे नमः ओम वैभवशालाय नमः ओम कुंदवे नमः লাস্ট ব্যাচেলার পুজো আমার হিপ্পি পড়লে হিপ্পি পড়লে আয় বুঝকো তোর এত ঠান্ডা লাগছে? ঠান্ডা পড়েছে তো, ঠান্ডা তো পড়েছে, ঠান্ডা লাগে না গো, আমার লাগে তাও জিম করছে, কোটি কোটি পারলে খেয়ে নাও না মানা দিয়ে দিস কেন, দিয়ে দে बागेश्वरी ओम बागेश्वरी प्रतुस्नातां नीलेन्दु बागेश्वरं युक्तां भावो समन्वितां माताय अवोन ओम बागेश्वरी ओम কত শেখাবো তোকে রত্না? ও বাবা দাদি টুকি বৌমা একটু পিছিয়ে যাও তো, বৌমা একটু পিছাও পিছাও একটু পিছাও, ওইখানে আগুনটা ওখানে ফেলবে, সরে যাও, নিভিয়ে দাও, সঙ্গে সঙ্গে নিভিয়ে দাও, নিভিয়ে দাও, নিভিয়ে দাও। আচ্ছা নে গানপতি ঋষি সরস্বতী দেবতা উদকাঞ্জলি শেখে বিনিয়োগ ওম সরস্বত্যানুমন্তে। বন্ধুরা সবাই আমরা মোটামুটি চলে এসেছি, একটু পরে বসে এই মাত্র আসলাম তাই না। এটা হচ্ছে নিচের ব্যায়ামাগার, প্রত্যেক আমরা বছরে একবার এখানে আসি, এই জায়গাটা আমরা বছরে একবার আসি, সেটা হচ্ছে আজকের দিনটা তাই তো। হ্যাঁ পুজোর দিনটা আমরা নিচের ব্যায়ামাগারটা একটু ঘুরে যাই, সারা বছর তো আসি না, সারা বছর আমাদেরটা ওপরে, এটা নিচে। মমতাদিকে হেভি লাগছে, কিন্তু ব্লাউজটা অন্য পরলে আরো বেশি ভালো, কন্ট্রাস্টের ব্লাউজ পরলে। তোকে তো সবসময় সুন্দর লাগে রত্না, ভিডিও কলিং এই তো বলে দিয়েছি। টুম্পা তুই কেন শাড়ি পরিস রে টুম্পা? আমি ওকে বলেছি। এখন পুজো হচ্ছে আর আমাদের হচ্ছে আড্ডা, আমরা ওখানে পুজোর ওখানে বসতে পারছি না, আমরা এখানে সবাই মিলে গল্প করছি, আড্ডা দিচ্ছি। তো এখন একটুখানি বসি, তারপরে আমরা প্রসাদ পেতে বসবো। একটাও ফটো ভালো উঠবে না, একটাও না, আমাকে নাওনি। আমি নেই, দেখো আমি নেই, আমার এখানে ফটো। চলো এখানে ফটো তোলাতুলি হচ্ছে, এখন ফটো তোলা কমপ্লিট হয়ে গেলে আমরা এক জায়গায় বসবো, বসে আমরা গল্প করবো। চল না আমরা একটু বসে গল্প করি এক জায়গায়। সব ফটো তোলার জন্য বাবা কাকিমাকে দেখো চুল টুল ছেড়ে রেডি হয়ে গেছে ফটো তোলার জন্য। দেখো সুমনাদির চুল ছেড়ে, বাবা তোমরা সত্যি। আমি ফটো তুলছি না, তুমি দাঁত বের করে দাঁড়িয়ে আছো কেন? ভাবছি আমি ফটো তুলছি, কাকিমা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। আজ মমতাদিকে হেভি লাগছে, হেভি। যদি ব্লাউজটা কন্ট্রাস্টে পরতো আরো ভালো লাগতো। এটার ব্লাউজটাই পরিনি, এটা সাইডেরও ব্লাউজ আছে, তাহলে আরো ভালো লাগতো। ওইটা পরিনি। এই কবিতা দিয়ে আসবে না? কবিতা দিয়ে আসবে না? এই তো ঘুরতে গেছে, কোথায় গেছে? শান্তিনিকেতন বোলপুর ননদের বাড়ি। ও আচ্ছা আচ্ছা।
আমরা ফটো তুলছি না গাইস, আমরা ভিডিও করছি। কি করব বলো, আমার তো কাজ এটা, তাই আমরা কাজ করছি। ওরা ফটো তুলছে। এই সত্যি রে, মাত্র ফোন করতে स्वाहा इदं शिवाय এগুলো কি রে? আমি ভাবতাম কি আমি বোধহয় সব থেকে বেশি চা পছন্দ করি। কালকে রত্নাকে দেখলাম ওইটুকুনি টাইমের মধ্যে কতবার কফি খেয়েছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই দেখো বন্ধুরা, এখানে রান্না বান্না হচ্ছে। এই যে। Wow. এটা হচ্ছে পিস পোলাও। এই তো যাই। কতটা? খিদে নষ্ট হবে। কোনোদিনও খাই না, খানা প্রচন্ড মিষ্টি, প্রচন্ড। কম লাগছে তোর এটা? ঠিক আছে। এবার ভালো আছিস তুই? তো মনার এটা লাস্ট পুজো, মানে লাস্ট পুজো বলতে ব্যাচেলর লাস্ট পুজো। তুই বেঁচে থাক, সুখে থাক। সামনের বছর মনাকে সিঁদুর পরা অবস্থায় দেখা যাবে। সামনের বছর বিয়ে হয়ে যাবে এই সময়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার নভেম্বরে বিয়ে তো আমরা একটা বছর কষ্ট করে কেউ জিম ছাড়বো না মনা, তোর বিয়ে এনজয় করতে পারবে। থাকলে না মনার বিয়েতে নিমন্ত্রণ খেতে আসতে পারবো, নালে পারবো না। কে বলেছে? বৌদি তো বলেছে কানে হ্যাঁ, শুনবি। বৌদি এটা আমাদেরকে বলেই দিয়েছে, কানে শুনবি চলে আসবি। হ্যাঁ, আমাদের সাথে ব্যাপারটা আলাদা না। যা যা যা, ভাল লাগছে মাত্র। শাড়ি উঠে গেছে। এই শাড়িগুলো না উঠে যায় রে, আর নিচ থেকে হালকা শাড়ি। ओम वायवे स्वाहा ओम रामचंद्राय स्वाहा रामचंद्राय स्वाहा ओम जानकी देव्यै स्वाहा ओम राम ऋषि सरस्वती একটু ওপরে একটু দিয়ে দেবে। হ্যালো, খাবে না তো? ছেলে খাবে না? ওদের কি খাওয়া হয়েছে? বন্ধুরা আমরা তিনতলায় গেছিলাম, তিনতলায় সিট পুরো ফুল হয়ে গেছে। আমরা এখন দোতলায় যাচ্ছি আবার। হয়ে গেছে? হ্যাঁ, আমার দিদা ধরেছিল। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা খেতে বসে পড়েছি। এদিকে বসেছে এরা 4 জন, আর আমরা এদিকে জায়গা পাইনি, আমরা অন্যদিকে বসেছি। যাই হোক চলো, তো খাবার দাবারটা ভীষণই ভালো ছিল। এখানে ছিল নিরামিষ মেনু, তো সরি ভোগের প্রসাদ তো নিরামিষই হবে। নিরামিষে এখানে দেখো পজ করে তোমরা মেনু কার্ডটা দেখে নাও। ভীষণ ভালো ছিল, টেস্টি টেস্টি রান্নাগুলো ছিল। আর আমি তখন তোমাদেরকে পিস পোলাও বলে ফেলেছি, ওটা ভুল হয়ে গেছে। এটা হচ্ছে জাফরানি পোলাও। ভীষণ সুন্দর ছিল, টেস্টি হয়েছিল খেতে। আর মান্তুকে পেয়েছি অনেকক্ষণ পরে। মান্তু অনেক দেরি করে এসছে, ভেবেছিলাম তাড়াতাড়ি আসবে বোধহয় ও, কিন্তু অনেক দেরি করে এসছে। দেখো পাতে কিন্তু আমাদের অলরেডি নানপুরি পড়ে গেছে, নানপুরি চানা মশলা, তারপরে ছিল জাফরানি পোলাও, ফুলকপির রোস্ট, বলেই দিলাম তোমাদের মেনুটা চলো। ফুলকপির রোস্ট, তারপরে ছিল ছানার কোপ্তা কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে সব রকমের মিষ্টি আইটেম যত ছিল প্রত্যেকটা আইটেমই এবারে মিষ্টি হয়েছে, মিষ্টি মিষ্টি আইটেম হয়েছে। আর আলুর কোনো চিহ্নমাত্রা নেই। আলু খেতে আমরা এত পছন্দ করি, যদি ফুলকপি আলুর তরকারি হতো তাহলে খুব ভালো হতো, তাহলে একটু আলু পেতাম। মানে আমরা সবাই আলু লাভার, সবাই আলু খুঁজছিলাম, কিন্তু এইটার মধ্যে আলু ছিল না। তো চলো এখন আমরা আমাদের জিমের স্যারের সাথে একটু কথা বলে নিই। না দেখালে হবে? ভালো আছে খাবার দাবার? এই ইয়ে নেই না, রাহুল এলাকায় নেই, রাত ফিরবেও না, জলদি দেখো যে 11টা হয়, আসতে বলো, প্রণাম করে যাবে, কি আছে, হাওয়াটা তো বড়, একদমই তাই। না না
রান্না ঠিকঠাক আছে, না হলে বাদ পড়ে যাবে, খারাপ বললে পরে বছর তার নাম কাটা যায় আমাদের। দাদা কি কম বেশি হচ্ছে সেটা তো বলতে হবে না। বৌদি দেখো তোমাদের সামনে দিয়ে বৌদি এই, দেখো তো দাদা এটা কেমন হেবি সুন্দর লাগে। ওই ঝুট দিকেও লঙ্কা দাও। মিথ্যে কথা আমার লাগবে না। হরে কৃষ্ণ লঙ্কা দিতে আছে। না না লাগবে না। হরে কৃষ্ণ কেমন খেলি ভালো আছিস? লঙ্কাগুলো ঝাল নেই। লঙ্কা ঝাল ছিল না আমার লঙ্কা না লঙ্কাটা ঝাল পেয়েছি আমি। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। একটু ভিড়টা দেখানো দরকার, বলছি ভিড়টা একটু দেখানো দরকার। দেখাও। এই তো দেখাচ্ছি, না না দেখাচ্ছি। বেরিয়ে আসি বন্ধুরা এই যে আমার সুন্দরী ম্যাডাম, এই যে দেখো ম্যাডামের পাশে যেতে আমার লজ্জা করে গো। আমার সুন্দরী বান্ধবী ম্যাডাম এতক্ষণ পুজোতে ছিল, এই মাত্র পুজো শেষ হলো। হ্যাঁ আর কত দেখাবো, আমার বন্ধুরা জানে রে, এক হাত দিয়ে সারাক্ষণ। ওই দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ পুজো কখন শেষ হলো? তো 15 মিনিট হলো। আর বসেছে কখন? বসেছে 7:25-এ। বাবা 7:25 থেকে প্রায় 2:30 পর্যন্ত পুজো হলো। খেয়েছো কিছু তুমি? না না, তা কিছু পান মুখে খেতে দাও। হবে। হ্যাঁ কিছু মুখে দাও। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমার বান্ধবী হরে কৃষ্ণ, এখন সকালবেলা, ওর নাম হরে কৃষ্ণ না, ওর নাম শম্পা। ওকে আমরা হরে কৃষ্ণ নাম দিয়েছি কারণ ও কৃষ্ণ ভক্ত, তাই গলায় তুলসীর মালা তো, তাই হরে কৃষ্ণ বলি। আর ওর নামটা ডাকার সুবাদে আমাদের একটু কৃষ্ণ ডাক হয়ে যায়, তাই না বল? আর ও সকালবেলা আসে, তাতে কি হচ্ছে, সকালবেলা আসে আমরা বিকেলে আসি। ও সকালবেলা খুব কম দেখা হয়, কিন্তু বন্ধুত্ব তো মনের মিল, তাই না? যতই কম দেখা হোক না কেন। চলো একসাথেই খাওয়া দাওয়া করলাম আমরা। এই দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তুলেছি সবাই মিলে। চল তোর। হ্যাঁ, তুমি জানো না কি মা? এই দেখো না, দেখো একই কাপড়। বৌদি কালারটা যদি এক হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। আমি না ওকে দেখেই না মনে হলো কি চক করে না ইয়েটা কেঁপে গেল। এই তো আমার মতন শাড়ি, মানে ওই হাতটা কি ভালো লাগছে বৌদি, বিশ্বাস করো। আমাদেরটা ওজন ম্যাচিং করে পড়েছি। দারুণ লাগছে হাতটা, সত্যি সুন্দর হাতটা। হ্যাঁ হেভি লাগছে। দেখো আমার শাড়িটা নিয়ে এসছে ও, এই শাড়িটা আমার শাড়ি। কালকে রাত্রিবেলা থেকে আমি খুঁজছি, শাড়িটা পাচ্ছি না, আজকে এসে দেখছি পাপড়ি পরে রয়েছে। না গো বন্ধুরা, মিথ্যে কথা বললাম, মজা করলাম। সত্যি কালকে রাত্রিবেলা শাড়িটা কিনেছিলাম। পরবো বলে না গো মজা করলাম, ওর মতন শাড়িটা আমার পুরো রয়েছে, সেই জন্য বলছি মা এ তো আমার শাড়ি। যাই হোক চলো, যা তোরা খেয়ে নে। এই যে বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে। হ্যাঁ 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 ঠিকঠাক করেই খেয়েছি, পুরো পেট ভরে খেয়েছি। হ্যাঁ খাওয়া হয়ে গেছে। ফুলে নিয়ে কি বলি? চলো 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 সুমনাদি, চলো সুমনাদি, চলো। ওর আগাই কিন্তু এরকম করিস না। ও জানে, ও জেনে গেছে, ওর জানতেই হবে। মান্তুর বান্ধবী আমাদেরও বান্ধবী। টাটা বৌদি, সোমবার আসবো তো নাকি ছুটি? সোমবার ছুটি দিতে হবে বৌদি। না গো বৌদি, একদম। বলে আর কত দেখতো, শুধু ছুটি আর ছুটি। চলো ফাইনালি সব কমপ্লিট, মজা আনন্দ করে এইবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাব। মৌ গাড়ি নিয়ে এসছে, ও গাড়ি নিয়ে চলে যাবে। আমি সুমনাদি, মান্তুর মা, কাকিমা, মান্তুর বান্ধবী, আমাদেরও বান্ধবী, এই যে সবাই মিলে একসাথে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো।
চল আর ভিডিও শেয়ার করলাম না, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বলে না ঠাকুর না চাইলে কিচ্ছু হয় না, এটা হচ্ছে সত্যি কথা। এই মন্দিরটার পাশ দিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন জিমে যাই, কিন্তু কোনো দিনও এই মন্দিরটায় যাইনি। আজকে দুপুরবেলা এই মন্দিরটা আমরা যখন হেঁটে আসছিলাম তখন মন্দিরটায় গিয়ে দেখে পুরো মানে কি বলবো, চক্ষু একদম চড়ক গাছ বলে না সেরকম হয়ে গেছে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো এখানে কি যে অপরূপ সৌন্দর্য, বলে না সবার চেয়ে ভগবান সুন্দর। সত্যি তাই, ভগবানের থেকে সুন্দর মনে হয় আর কিচ্ছু হতে পারে না। এত সুন্দর অপরূপ সৌন্দর্য, এদিকে রাধাকৃষ্ণ আছে আর এদিকে আছে সর্বমঙ্গলা মা কালী ঠাকুর। কি যে সুন্দর, কি যে সুন্দর, আমি তোমাদের ভাষায় বোঝাতে পারবো না। তো এখানে গিয়ে বসলাম, ঠাকুরকে পুজো দিলাম, মানে পুজো দিলাম বলতে আমরা একটু যে যার মতন করে নমস্কার করে একটু দক্ষিণা দিয়েছি। আর এখানে আমার একজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছিলো, সেই জন্য আরও বেশি আনন্দ হয়েছে আমার। দেখো বসে আছে আমার সাথে গল্প করছে, মানে সে যে কী ভালো আমাকে, মানে ওনার কি ভালো লাগে, উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভালোবাসা দিয়ে যায়। বলছে যে আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখে আমি ভীষণ ভালোবাসি তোমাদের ভিডিও দেখতে। এই কাকিমা মানে ভীষণ আমাকে পাশে বসিয়ে গল্প করছিল। আর এদিকে দেখো রাধাকৃষ্ণর মূর্তিটা দেখলে, ফটোটা দেখলে পুরো মনটা ভরে যায় একদম। আর মন্দিরটা না আমি লাস্টে তুলেছি, যখন ঢুকছিলাম তখন অতটা খেয়াল করিনি, মানে সব ক্লিপ সবসময় নেওয়া হয় না। তো যাই হোক, অনেক দিনের মনের ইচ্ছা ছিল এই মন্দিরটার মধ্যে একদিন ঢুকবো, সেই ইচ্ছা আজকে পূরণ হয়ে গেল। বলে না ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও পড়ে না, এটা কিন্তু একদম সত্যি কথা। সামনে দিয়ে ঘুরে ঘুরে যাই কিন্তু কোনো দিনও ঢুকতে পারিনি আজও পর্যন্ত, কিন্তু আজকে সেই মনের ইচ্ছা আমরা সবাই মিলে পূরণ করলাম। চলো এখন বাড়ির দিকে যাই, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে বাদবাকি। বন্ধুরা এই যে খেতে বসে পড়েছি, লাইভ শেষ করে চলে এসেছি। এই দেখো রান্না করেছি এই শিম আর আলু সেদ্ধ। এখানে মা পাঠিয়েছে বেগুন ভাজা, এখানে আছে একটু আলু ভাজা, আর এখানে আছে অল্প একটু ডাল। চলো এই দিয়ে আজকে রাতটা চালিয়ে দেবো। আর ভাত তো আমার কড়াই থাকে, অনেকটা ভাত রয়েছে, ভাত অনেক বেলা করে নামিয়েছি তো ওই জন্য প্রেশার কুক এতে আর ঢোকায়নি, ফ্রিজার ঢোকায়নি, আর গরমই রয়েছে এখনো। ঠিক আছে, আর আমার যা খিদে পেয়েছে না আজকে, ওরে বাবা কি বলবো। চলো খেয়ে দিয়ে দিই, পরে আবার আসছি, কারণ আমি এখন খিদে সামলাতে পারছি না, এত খিদে পেয়েছে। যারা যারা আমার লাইভটা দেখেছো তারা জানো, আমি লাইভে বসে বসে বলছি আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আজকে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল, ওখান থেকে প্রসাদ খেয়ে এসে গ্যাসের ওষুধ একটা খেয়েছি, আর তারপরে সন্ধ্যে থেকে কিচ্ছু খাইনি, এক কাপ চাও খাইনি, ভেবেছি যে থাক খাবো না। তোমাদের দাদার এত খিদে পেয়েছে, আমার দিতে তর্স হয়েছে না, ও খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে নাও, আমি আলু সেদ্ধ আর শিম সেদ্ধ এই যে দিয়েছি, এটা মেখে নিয়ে তারপরে খাবো। ঠিক আছে বন্ধুরা, পরে কথা বলবো, খেয়ে দিয়ে নিই তারপরে আবার কথা বলবো। জানি না ভিডিওটা হয়তো অনেক বড়ই হয়েছে। চলো বাজে এখন 11:03। ঠিক আছে, ছেলের জন্য এক গ্লাস দুধ গরম করে নিলাম, এক বোতল জল নিয়ে নিলাম, আর আজকে বাসন কম আছে, নিরামিষ খেয়েছি, এখন সেদ্ধ ভাত খেলাম। উফ কি যে খেলাম না, কি বলবো বন্ধুরা, এত পেট ভরে এত ঠেসে খেয়েছি, খুব পেট ভরেছে, খুব সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি, এত খিদে পেয়েছিল। সিম দিয়ে আলু দিয়ে সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি, আর মা পাঠিয়েছিল বেগুন ভাজা, ওফ সাথে একটু ডাল ছিল, তোমার দাদা খেয়েছে ডাল বেগুন ভাজা আলু ভাজা, শান্টু আর আমি শিম আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি, খুব ভাল লেগেছে। অনেক দিন পর এত রাত্রেবেলা অনেকটা ভাত খেয়েছি, পেট ভরে একদম, এত সেদ্ধ ভাত খেয়েছি, কোনো ক্ষতি করবে না। যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিন নতুন সব কিছুর সাথে, কৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ থাকলে। তো কালকে আমাদের সুমিদের বাড়ি খেলা নেই, আমি লাইভটা করে উঠে সুমিকে ফোন করেছিলাম, সুমি বললো যে না দিদি কালকে খেলা নেই, আমি তোমাকে ফোন করতাম, একটু পরে করতাম, তো কালকে আর খেলা নেই। তো কালকে ভালোই হয়েছে, কালকে একটা তোমাদেরকে সারপ্রাইজ দেবো, একটা খবর শোনাবো। তো আজকেই ঠিক করলাম, সব কমপ্লিট কনফার্ম হলো। কালকে তোমাদেরকে সকালবেলা, কালকে মানে সোমবারের ব্লগে তোমরা দেখতেও পাবে, জানতেও পারবে। ঠিক আছে চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।